মর্নিং স্টুডেন্টস। এখন হঠাৎ যদি আমার মনে হয় যে আমি একটু ডানা মেলে আকাশে উড়বো, সেটা কি কখনো পসিবল? আমি হাজার চেষ্টাও যদি করি, আমি যদি রোজ চেষ্টা করি, রোজ ট্রাই করে যাই যে আমি ডানা মেলে আকাশে উড়বো, তাহলেও কিন্তু সেটা পসিবল নয়। ঠিক সেই রকম যদি তুমি যেই অ্যাডভান্সের জন্যে না হয়ে থাকো, মানে যেই অ্যাডভান্স ক্র্যাক করে আইআইটি কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো ক্যাপাবিলিটি যদি তোমার না থেকে থাকে, তাহলে কিন্তু হাজার টাকা খরচ করেও বা হাজার চেষ্টা করেও সেটা পসিবল নয়। এটা কিন্তু, এই কথাটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর এটা শুনে হয়তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো মনে মনে আমাকে গালাগাল দেওয়া শুরু করবে, বা হয়তো সামনাসামনি গালাগাল দেবে, হয়তো যে এটা কি বলছেন আপনি, ডিমোটিভেট করে দিচ্ছেন, অমুক তমুক। আমি কি বললাম যে যদি তুমি কেপেবল না হও, সেই কেপেবল কি না সেটা বোঝার জন্য একটা সহজ উপায়, তুমি যেই অ্যাডভান্স বা মেনের যে কোনো মানে প্রিভিয়াস ইয়ারের যে মানে কোশ্চেন পেপার, সেইগুলো বার করে একটু সেটাকে মানে ট্রাই করার চেষ্টা করো যে সেটা সলভ করতে পারছো কিনা, এবং ওই টাইম লিমিটের মধ্যে। তাহলেই কিন্তু আমি যেটা বললাম তোমরা বুঝতে পারবে। যদি দেখো যে না খুব সময় লাগছে, বা আলটিমেটলি মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বা সত্যি কেঁপে, মানে একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি আর ডিটেলে এই বিষয়ে বলতে যাচ্ছি না, কারণ আমার বক্তব্যটা অন্যদিকে। সো আমি তোমাদের একটা কথার কথা বলছি যে যেটা পসিবল নয় সেটা কিন্তু হাজার চেষ্টা করেও সম্ভব নয়, যেটা ইম্পসিবল। হ্যাঁ, যদি তুমি বলো যে তাহলে কি আমি বিটেক ইঞ্জিনিয়ার হতে পারবো না? অবশ্যই হতে পারবে, তার অনেক ওয়ে আছে। কিন্তু আইআইটি যে কলেজগুলো, সেগুলোতেই আমাকে চান্স পেতে হবে, এবং যেই অ্যাডভান্স ক্র্যাক করে চান্স পেতে হবে, এরম যদি তোমার মেন্টালিটি থাকে, এবং তোমার যদি আলটিমেটলি সেই মানে এক্সাম ক্র্যাক করার মতো ক্ষমতা না থেকে থাকে, তাহলে কিন্তু সেটা তুমি হাজার চেষ্টা করলেও পারবে না। যতই তুমি দামি দামি জায়গা থেকে কোচিং নাও, দামি দামি স্যারের কাছে পড়ো, কোনো লাভ হবে না, বারবার বলছি। কিন্তু যে আদার্স মানে ওয়েগুলো রয়েছে ভবিষ্যতে উন্নতি করার, বা তোমার যদি স্বপ্ন হয়ে থাকে যে আমি ইঞ্জিনিয়ার হব, তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আইআইটি ছাড়াও অনেক ভালো ভালো ইনস্টিটিউট রয়েছে, অনেক ভালো ভালো মানে কলেজ রয়েছে, যেখানে কিন্তু তুমি চান্স পেতে পারো। কিন্তু সেইগুলো আমরা অনেকেই অমিট করে যাই। এবং আমি জানি যারা এই আইআইটির ভূত চাপে যাদের মাথায়, আমি ভূতই বলবো, কারণ অলিক স্বপ্নটাও অনেক সময় বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার বা বিভিন্ন লোকের মুখে মুখে কথা ছড়িয়ে গিয়ে এমন হয়ে যায় যে সেই অলিক ব্যাপারটাকেও মনে হয় যেন যে এ তো হতেই পারে, একবার ট্রাই করে দেখি। কিন্তু সেই ট্রাই করতে গিয়ে যে সময়টা এবং যে অর্থ ব্যয় হয়, একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখলেই বুঝতে পারবে যে সেই অর্থ বা সময়টা আদৌ কি অপচয় করাটা উচিত ছিল। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন অনেকে আবার আছো যারা হয়তো নিট এক্সামে বসবে এবং ভবিষ্যতে ডাক্তার হতে চাইবে। তো নিট এক্সামে বসার পরও নিশ্চয়ই জানো যে গভর্নমেন্টের যে কলেজগুলো রয়েছে, বা এইমসের যে কলেজগুলো রয়েছে, সেইগুলোতে তো যদি চান্স পেতে হয় তাহলে খুব ভালো র্যাঙ্ক করতে হয়, একদম প্রথম দিকে থাকতে হয়, কারণ কলেজের সংখ্যা সীমিত, আসন সংখ্যা সীমিত, যে কারণে কম্পিটিশান ভীষণ, এবং তার ফলে মানে সেই সমস্ত কলেজে চান্স পাওয়াটা ভীষণ টাফ। মানে আমি সরকারি কলেজের কথা বলছি, ভীষণ টাফ। এবং হয়তো তুমি আলটিমেটলি চান্স পেলে না সরকারি কলেজে, তখন তোমার সেকেন্ড অপশান কি থাকে না, বিভিন্ন প্রাইভেট যে এমবিবিএস কলেজে, সেইখানে আমাকে চান্স পেতে হবে। এবং তার জন্যে যে ফিজটা, সেই ফিজটা কিন্তু মাত্রা ছাড়া 70 লাখ, 80 লাখ, 90 লাখ, 1 কোটি 10, কোনো লিমিট নেই যদি ভারতের কোনো প্রাইভেট কলেজ থেকে তুমি এমবিবিএস করতে চাও। এবং তার জন্যে যদি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি সেরকম হয়, তোমার যদি সেরকম ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে, এবং তুমি যদি একদম মানে ডিটারমাইন্ড হও এবং দিবানা হও, যাকে বলে, যে আমাকে সরকারি কলেজ থেকে আমাকে ডাক্তারি পড়তে হবে, এরকম যদি এটা থাকে, এবং তোমার যদি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা বললাম যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি তোমাদের ফ্যামিলির হেভি স্ট্রং থাকে, যে সেইটা বেয়ার করা কোনো ব্যাপার নয়, তাহলে ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন সেই লেভেলের নয়, তাও বিভিন্ন এডুকেশনাল লোন বা এই সমস্ত মানে এর থেকে ধার নিয়ে তারা এই অ্যাডমিশন নিয়ে নেয়, এবং ভাবে যে আলটিমেটলি এটা করার পর বোধহয় আমি একদম টপ লেভেলে চলে যাব।
দেখো সে টপ লেভেলে হয়তো যেতেই পারে নিজের ক্রেডেন্সিয়ালিটিতে। আমি সবসময় মনে করি আজকের যে অর্ডিনারি স্টুডেন্ট, সে এক সময় বসে মেজে একদম মানে টপ লেভেলে মানে একটা দারুণ একটা স্টুডেন্ট হবে না, সেটা আমি কখনোই মানে মানে অবিশ্বাস করি না। হতেই পারে, তার ক্ষমতা দিয়ে মানুষ যে কোনো লেভেল থেকে যে কোনো লেভেলে উঠে যেতে পারে, সেটা হতেই পারে। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওই যে প্রচুর টাকার যে বার্ডেনটা, যে একটা ইন্টারেস্ট গুনতে হবে, অত টাকা তোমরা যদি লোন নাও, হ্যাঁ, তো সেই ইন্টারেস্টটা কিন্তু আলটিমেটলি গুনতে হবে তোমাকেই বা তোমার ফ্যামিলিকে। তো সেইটা কিন্তু আমার মনে হয় যে খুব একটা ভাইবেল নয়। কারণ রিয়েল সিনারিওটা যদি তুমি দেখো, তাহলে দেখবে এই সমস্ত যে গ্ল্যামারাস যে কোর্সগুলো এবং গ্ল্যামারাস কলেজ থেকে করার যে লোভে পড়ে যে হাতছানিটা তোমরা যা অ্যাভয়েড করতে পারো না, এবং আলটিমেটলি মাত্রাতিরিক্ত টাকা খরচ করে তোমরা এই সমস্ত অপশানগুলো নাও। যেমন এই নিশ্চয়ই জানো যে যেই অ্যাডভান্স এক্সাম যারা প্রিপারেশান করে, তারা কত টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন কোচিং সেন্টার থেকে তারা ট্রেনিং নেয়। এখানে ওখানে গিয়ে সেখানে থাকার খরচ অমুক তমুক, এবং সেইখানে একটা হিউজ খরচ হয়। আবার যারা নিটের জন্য সেম, এই প্রথম কথা এরকম কোচিংয়ের জন্য প্রচুর টাকা খরচ হয়। এবার সেটা সবটাই যে সবার ক্ষেত্রেই যে ওয়েস্টেজ অফ মানি তা নয়। তাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের হয়তো মানে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে তারা ক্র্যাকটা করতে পারবে, এবং তাদের ওই রকম ডিসিপ্লিন রয়েছে, একটা গাইডেন্স পেলে তারা সেই লেভেলে যেতে পারবে এবং আলটিমেটলি এক্সামটা ক্র্যাক করতে পারবে। তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমি যেটা বললাম যে যদি এমন অনেক স্টুডেন্টও থাকে যাদের জন্য ওটা নয়, ওই পার্টিকুলার এক্সামটা নয়, তুমি কয়েক মিনিটের মধ্যে যতক্ষণ একটা জিনিস সলভ করতে পারছো, তুমি সেই লেভেলে যেতে পারছো না, কিন্তু তোমার হয়তো 1 মিনিটের জায়গায় 5 মিনিট সময় দিলে তুমি হয়তো পারবে। তো তুমি একটু স্লো ভাবো, তোমার ওইখানে হয়তো মানে তোমার ওই ক্যাপাবিলিটি একটু কম আছে, কিন্তু অন্য জায়গায় তোমার ক্যাপাবিলিটি বেশি থাকতে পারে। তো কিন্তু তুমি ওই জায়গাটাতেই তোমার ক্যাপাবিলিটি বাড়াতে চাইছো মানে তুমি ওই রকম একটা অ্যাবসার্ড জিনিসের পেছনে ছুটতে গিয়ে প্রচুর টাকা এক্সট্রা খরচ করে ফেলছো, যেটা কিন্তু ভবিষ্যতে তোমার জন্য ভীষণ বড় একটা বার্ডেন হয়ে যাবে। এবং যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে আমরা অনেক এই যে আদার্স ওয়েগুলো সেইগুলো ভুলে যাই। আমরা ভাবি যে একবার এইভাবে যদি আমি প্রচুর টাকা যদি দেনা করতেও হয়, লোন করতেও হয়, তাও যদি আমি এটা সব খরচ করে যদি আমি এই কোর্স কমপ্লিট করে নিতে পারি, তাহলেই আমার জীবনটা একদম টপ লেভেলে চলে যাবে। তা নয়, অনেক ক্ষেত্রেই এমন হয় যে এত টাকা খরচ করেও কিন্তু সেরকম কিছু লাইফে তারা করতে পারে না এবং হিউজ বার্ডেনে পড়ে যায়। আবার এমনও দেখা যায় যে আদার্স যে ওয়েগুলো রয়েছে সেইগুলোকে মানে অ্যাভেল করে এবং মাত্রাতিরিক্ত টাকা খরচ না করে সেখান থেকেও কিন্তু তারা লাইফে একদম টপ লেভেলে যেতে পারে। তোমাকে সরকারি কলেজ থেকেই ডাক্তারি পড়তে হবে, তবেই তুমি মানে একদম তোমার কেরিয়ার সেই লেভেলে যাবে। হ্যাঁ, এইটা যদি তোমার স্বপ্ন থাকে, তাহলে তোমাকে মানে ওই যে এক্সামটা প্রিপেয়ার করার মতো কোয়ালিটিটাও তোমার থাকতে হবে, এবং সেই কোয়ালিটি নিয়ে কিন্তু মানুষ জন্মায় সরকারি কলেজে। কারণ ওইখানে বললাম না, যেটা ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ স্টুডেন্টরা চান্স পায়। তো সেক্ষেত্রে তুমি যদি না পাও, তাহলে তোমাকে তাও ডাক্তারি পড়তেই হবে, এবং সেটা প্রাইভেট কলেজে কোটি কোটি টাকা খরচ করে পড়তে হবে। এটা অ্যাবসার্ড। কারণ তুমি তো অ্যাকচুয়ালি ডাক্তারি পড়ার জন্য তৈরি নয়, তোমার সেই ক্যাপাবিলিটি নেই, সেটা নিজেকে বোঝাতে হবে। তোমার অন্যদিকে নেওয়া গেছে হয়তো। আর দ্বিতীয় কথা, অত টাকা খরচ তোমার বার্ডেন হতেই পারে যে তুমি অত প্রথম 10,000 12,000-এর মধ্যে এলে না, কিন্তু তুমি হয়তো 13,000-এর মধ্যে আসতে পারতে, 14,000-এর মধ্যে আসতে পারতে, কি 20,000-এর মধ্যে আসতে পারতে, কি 1 লাখের মধ্যে আসতে পারতে। তার মানে তুমি খারাপ নয়, তুমি ওদের চেয়ে খারাপ, ওদের চেয়ে তুমি পেছনে আছো। তো সেক্ষেত্রে তোমার অন্য অনেক অপশানস আছে যেগুলো তুমি চয়েস করতে পারো। তোমাকে ডাক্তারি হতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি ভবিষ্যতে তোমার সায়েন্সই যদি তোমার বায়োলজি যদি তোমার ফেভারিট সাবজেক্ট হয়ে থাকে, এবং তুমি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নিয়েই কোনো মেডিকেল লাইনে কাজ করতে চাও, প্রচুর ভালো ভালো কোর্স আছে যেগুলো তোমরা অপ্ট করতে পারো। বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এই টাইপের যে প্যারামেডিক্যাল কোর্সগুলো, সেইগুলো অ্যাভেল করতে পারো। এবং এইগুলো করার পর কিন্তু মানে ঠিক যেরকম মানে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবেও কাজ করতে পারবে, তেমন বিভিন্ন জায়গায় ভালো ভালো হসপিটাল বা নার্সিংহোম বা বিভিন্ন রিসার্চ সেন্টারেও গিয়ে কিন্তু তোমরা জব করতে পারবে। এবং শুধু তাই নয়, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এই দুটো কোর্স এমন যে এই দুটো কোর্স করার পর বিভিন্ন যে
যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোতেও কিন্তু চাকরির প্রচুর সুযোগ থাকে। আর রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার তো সুযোগ থাকেই হায়ার স্টাডি করার পর। সো তোমরা এইগুলো অপ্ট করতে পারো, এবং এই লাইনেও যদি তোমরা একটা টপ লেভেলে যেতে পারো, একটা নিজের কেরিয়ারটাকে নিজে ঠিকমতো পড়াশোনা করতে পারো, নিজের স্কিল সেট ঠিক রাখতে পারো, তাহলে তোমরা এই লাইন ধরে গিয়েও কিন্তু একদম কেরিয়ারটাকে তোমরা একদম গুছিয়ে নিতে পারবে, হাইফাই লেভেলে নিয়ে যেতে পারবে, যেটা তুমি স্বপ্ন দেখছো। সো আমি বারবার একটাই কথা বলবো, আর সেম জিনিস কিন্তু ওই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও, যে আইআইটি থেকেই আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, তবেই আমি ভালো ইঞ্জিনিয়ার হব, বা তবেই আমাকে আমি যে লাইফটা আমি লিড করতে চাই সেটা পাবো, সেটাও কিন্তু ভুল ধারণা। আইআইটিতে যারা ভালো চাকরি পায় পায়, প্রথম কথা এটা বুঝে নিতে হবে যে তারা হচ্ছে ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ স্টুডেন্ট। 100% মধ্যে 0.1 0.2% স্টুডেন্ট তারা, তাদের ব্যাপারটা আলাদা। এবার তোমাকে, এবং তার মানে এই নয় যে তুমি আইআইটি কলেজগুলোতে অ্যাডমিশন না পেলে, মানে অন্য কোনো কলেজ থেকে যদি তুমি বিটেক করো বা বিই করো, তুমি ভালো জায়গায় চাকরি পাবে না, সেটাও ভুল ধারণা। কিন্তু এটাও আমি বলবো যে প্রাইভেট কলেজে বা প্রাইভেট বিটেক কলেজে অ্যাডমিশন নেওয়ার চক্করেও তোমরা কিন্তু এমন অ্যাবসার্ড ফিস দিয়ে অ্যাডমিশন নিও না, যেখানে কিন্তু ওই ফিসটা পরবর্তীকালে তোমার বার্ডেন হয়ে যেতে পারে। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রেও প্রচুর ভালো ভালো এমন কলেজ আছে যাদের ফি স্ট্রাকচার কিন্তু যথেষ্ট নমিনাল, অবশ্যই সরকারি কলেজের চেয়ে অনেকটা বেশি, কারণ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করার জন্য সমস্ত খরচ নিজেদের বহন করতে হয়। যে ট্রাস্টি বোর্ড সেই কলেজ খুলেছে তাদের বহন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ফি স্ট্রাকচারটা বেশি হবে। কিন্তু সেই প্রাইভেট কলেজগুলোর মধ্যেও কম্পারেটিভলি তারা কিন্তু ফিসটাকে নমিনাল রাখে, মিনিমাম কস্ট এটা তুলে নিয়ে মিনিমাম একটা প্রফিট রেখে তারা কিন্তু ফিসটা রাখে। তারা কিন্তু অ্যাবসার্ড কোনো প্রফিট রাখে না, এবং অ্যাবসার্ড কোনো টাকা অ্যাডের পেছনে খরচ করে না, ঝাঁতক থেকে অ্যাডের পেছনে যে টাকাটা তোমাদের থেকেই মানে এক্সট্রা ফিস চাপিয়ে তুলে নেয়। তো সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আলটিমেটলি তুমি যখন ডিগ্রিটা হাতে পাবে, তুমি বিটেক ইঞ্জিনিয়ার হয়ে গেলে, তারপর তোমার নিজের ক্যাপাবিলিটি তুমি চাকরি পাবে। তুমি কত শিখেছো, কত মানে কি স্কিল সেট তোমার অর্জন হয়েছে, তুমি কত ভালো কাজ জানো, সে তার উপর নির্ভর করবে তুমি কোথায় চাকরি পাবে কি না পাবে, ভবিষ্যতে তোমার প্রমোশন হবে কি হবে না। তুমি কোন জায়গা থেকে পড়েছো সেটা খুব একটা কিছু ম্যাটার করবে না আলটিমেটলি পরবর্তীকালে। সো একটু ব্রেন খাটাও এবং একটু টেকনিক্যালি ভাবা শুরু করো। আর নিশ্চয়ই তোমরা জানো যে এই সময় থেকেই বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন এই সমস্ত ইনস্টিটিউশন যারা প্রচুর অর্থের বিনিময়ে এই সমস্ত কোচিংগুলো দিয়ে থাকে, বা প্রচুর অর্থের বিনিময়ে অ্যাডমিশন দিয়ে থাকে তাদের প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে, তাদের এমন সব অ্যাডের চকমকি ব্যাপার থাকে যে ভর্তি হলেই চাকরি হবে, বা ভর্তি হলেই এখানে তুমি এই এক্সাম তুমি ক্র্যাক করবেই গ্যারান্টেড, এরকম টাইপের অ্যাবসার্ড ব্যাপার স্যাপার দিয়েও তারা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। সেইগুলোর যে বোকা বানানোর জন্য করা হচ্ছে সেটা বোঝো, সেটা বোঝার চেষ্টা করো। এমনিতেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন রুলস করে দিয়েছে যে এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট যাতে তারা বন্ধ করে, কিন্তু তা সত্ত্বেও তুমি এখানে কিন্তু পেতা। তো তোমাকে কিন্তু একটু বুদ্ধি দিয়ে মানে বিবেচনা করে নিতে হবে যে অ্যাডটা দেখছি, যে কলেজটি বা যে প্রতিষ্ঠানটি আমাকে প্রমিস করছে যে আমি এই এত হিউজ টাকা দিয়ে এখানে অ্যাডমিশন নিলেই আমি মানে এরকম একটা দারুণ জায়গায় চাকরি পাবোই, অথবা ভালো কোনো কোর্সে অ্যাডমিশন পাবোই, সেটা কি কোনোদিন পসিবল? তাহলে তো টাকার বিনিময়ে চাকরি পাওয়া বা টাকার বিনিময়ে কোনো কোর্সে চান্স পেয়ে যাওয়া এরকম একটা ব্যাপার হয়ে গেল। আর সেটা কি কখনো মানে লিগাল তো নয়, আর সেটা কি কখনো মানে সম্ভব? আলটিমেটলি ভবিষ্যতে মানে তোমার কি মানে সেই মানে কি বলবো, সেই সুযোগটায় কাজে লাগিয়ে তোমার কি আদৌ কোনো ভবিষ্যতে তার জন্য সুবিধা হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। যদি মনে হয় ভিডিওটা ভালো লাইক দিও, আর যদি মনে হয় আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু করা উচিত, তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও, যাতে বন্ধু বান্ধবরাও একটু এই সমস্ত ব্যাপার নিয়েও ভাবে, ডিসিশনটা ঠিক মতো নিতে পারে। টাটা।